আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির দ্বারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে ঠুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তায় জিব্বে মারে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন ভরে কিনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নেই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোসের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছগুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে যে কেন বাংকার কইছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি ওই তিন মুরব্বীরে দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সপ্তাহ পাবে। কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাশা লাগে মতো, তল দিয়ে একেবারে টানেল খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ তাই চুরি রেখাইছে। এর কপালে একটা সুমো দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী, জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তো আর নিষেধ করি না, এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানী জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানী জামাত, তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি ওই 3টের সাথে 4 নম্বর দাবি হলো, বিগত কোনো সরকারের এই দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে, আপনারা দাবি এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানীরা কাফের, বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের, যারা বলেন কাদিয়ানীরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্চর্য নেসপুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ, তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানীর দলের লোক। যারা বলেন কাদিয়ানীরা, তারা যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অথচ হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য। যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই।
কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে, হুজুর না 200 কথাই বলছে, নয় 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ ওই জগৎ সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, সর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনি কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তরজমা বোঝে, কোরআন শরীফে আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষী হিসেবে তরজমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোনো গান, কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাঘরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাই বসে হই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা আর বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি, তাহলে তোরা বিজয়ী হতে পারবি। এই মজার কথা এদিক শোনেন। এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে। কি জ্বালা, বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে। কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে, নিশ্চয়ই তো উনি যাবে না শুনতে। তাহলে উনি যদি না যায়, তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে, সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এ মজার কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই, একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে, আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষেরটা বেরিয়ে গেছে। ওকে, আমি তো আবু সুফিয়ান ভাইজান, আপনি কে? আপনি এসে কাকে? কয় তোরে নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না? কয় আপনি নিষেধ করে আপনি আছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাডি, আমাকে গোপালগঞ্জে বসে ছোট ভাইরে বাডি কয়, বাডি। আসলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না। এই জন্য নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতে, কেউ যেন তুই দিনের বেলা কইস না। নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায়, মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লাপাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে। এইটা বুড়ো 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 বয়স্ক,
বুড়ো অলিও, এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আরো সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না ভালো, তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে ওই গুল্লা সরগোল চিল্লে পাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা ভিড়াইতে বসে থাকে, গোড়া গোড়া বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাই নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকে সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তা কি জানেন? কয় না, তা তো জানি না। কয় কি, ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারায়, দ্বিতীয় পারায় সেট হয়েছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দেছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কুরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকে পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর যারও সন্তান হারামজাদা, ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটে জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থাইকা। এই জন্য ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা, যারও সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তাবলীগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহর রাসূলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে যারও সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এই এদিক, এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপরে ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন। কি দিয়ে? আমার দিক, কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া শিখে জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা 2-4 কথা বলে গেলাম, এই গোছায় গাছায় রেখে ফিরে সেই জায়গা বসে ধুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের? সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তাবলীগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর 2 জন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি
জন্মদিবস পালন করছে আবুল আহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবুল আহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরে মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে এই অপারেটররা, তোরা টের পাও না? বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা ওরা চলে গেছে মালকাতি। এদিক হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবুল আহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া এই কইতে জন্য ডেকে নিয়ে আসছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই কর জন্য, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে। তোর নামে ডেলি এদিক চাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী 2 জনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে। কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ তো, আর সর্বনিম্ন ফেলায় ছাড়িয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিয়েছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম, রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। কি জ্বালাই হয়েছে, কি সালসা সালসা বলে না, এইটুক দিয়ে 20 কাপ বানালে ঠিক হবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইউটিউব আলারা তোমরা তো এবার অনেক, সকলে সম্মিলিত আলাদা একটা স্ট্যান্ড কেন, তোমাকে স্ট্যান্ডে তোমাকে গুলো বানবা, এইটা আমার আনফিট হয়ে যায় তোমাকে গুলো বানতে বানতে, তোমরা আলাদা স্ট্যান্ড দিয়ে আলাদা তোমাকে গুলো এক সাইড করে দেবা। এই যে বিশাল ব্যতিক্রম মনে হয় আমার কাছে। কথা বলার জন্য মন মাইন্ড একেবারে ফ্রি থাকতে হবে, পরিবেশটা সেরকম অনুকূল থাকতে হবে, নাহলে কথা আসে না। এটা তো নাকি খানখানাপুর রাস্তাডাঙ্গা জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি
এতক্ষণ বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর, যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করতেছেন। হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দেন নাই। সময় মতো সূর্য উঠতেছে, আলো দিচ্ছে, তারিখ মতো চাঁদ উঠতেছে, প্রতি রাত্রে আকাশে লক্ষ লক্ষ তারকা, এগুলো সবই আমাদের স্বাস্থ্যসম্মত নিয়ামত। প্রতিদিন দিন রাত সময় মতো হচ্ছে, সিজনালি প্রয়োজন পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছে। এমন করে বলতে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত রাজি আলোচনা করে শেষ করা যাবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ায় যত গাছ আছে সব যদি কলম বানানো হয়, এমন করে বারবার যদি বানানো হয়, আর আমরা সকলে আল্লাহ পাকের নিয়ামত রাজি লিখতে থাকি, তার শুকর শব্দ লিখতে থাকি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কলম কালি শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত, তার বড়ত্ব, তার নিয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে না। এটা ওয়াজের মাঠ, একটা ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা এর ভিতরে অধিকাংশ মানুষই জীবনে মাদ্রাসায় যান নাই, যেতেও পারবেন না, সময় নেই। সময় থাকলেও পরিবেশ নাই, পরিবেশ থাকলেও ইচ্ছা নাই, ইচ্ছা থাকলেও সুযোগ নেই। তবে দিন সকলের শিখতে হবে। একটু সাক্ষী দেন, দিন সকলের শিখতে হবে। কিভাবে, কোথায় শিখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা আপনাদের দিন শেখানোর জন্য আহলে হক ওলামায়ে কেরামের ব্রেনের ভিতরে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে। তার মধ্যে একটা হলো এই মাঠে ময়দানে বসে কিছু শেখা। পূর্ণ ইসলাম এখানে বসে শেখার জায়গা না, সম্ভাবনা। দিন শেখার জন্য একটা উদ্বুদ্ধ করার ফিল্ড এইটা। ভ্রাম্যমান মাদ্রাসা বলা যায়, মোবাইল মাদ্রাসা বলা যায়। তো মাদ্রাসা সহ শিক্ষাঙ্গন বিদ্যালয় যত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সব জায়গার শিক্ষা পদ্ধতিও যা, এখানেও ধরে নেন তা। তো স্কুল কলেজে কমপক্ষে যারা পড়েছেন, ক্লাস টাইমে স্যার পড়ায়, আপনারা তো ফাঁকে ফাঁকে বাদাম খাইছেন। এখন তো খাওয়া খাই চলে বাদাম। তো ক্লাসের ভিতরে বসে বাদাম খাওয়া চলে না, চানাচুর খাওয়া চলে না, পান খাওয়া চলে না, মোবাইল চালানো চলে না। তো সেই ক্লাসে না চললে এই ক্লাসে চলবে কে? আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগালি বাদাম হয়? যদি লাগানো ভুল ক্রমে মনের শখে, তো বাদামের পরিচর্যার জন্য বারবার আখের ক্ষেতের মধ্যে গেলে বাদাম তো হবেই না, আখও ক্ষতিগ্রস্ত হবে। ও তো বাদামের ক্ষেত, ও আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতেও বাদাম লাগালি ভালো হবে না। বাদামের চাষ বন্ধ করতে হবে। দুনিয়ার অন্য যে কোনো মজলিসের চাইতে এই মজলিসটা একটু ব্যতিক্রম। জি, কত ব্যতিক্রম! মমতাজ, মনির খান, আলমগীর, এই বড় বড় আলেম যারা আছে, ওনারা যে গানের অনুষ্ঠান করে,
ওনাদের গানের প্যান্ডেলটা কি ফেরেশতারা বেষ্টন করে রাখে? শুনছেন? ওর উপরে কি সাকিনা নাজিল হয়? সকিনে মানে আমাকে গ্রামে মাঝে মাঝে দুই একটা মহিলার নাম সকিনে থাকে, সেই সকিনে না। ও জায়গায় সকিনে নাজিল হয়, সাকিনা নাজিল হয় না। কথা কন? তো এটাকে গাশিয়াতুমুর রহমা, রহমতের ফেরেশতারা এই প্যান্ডেলটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। একজনের কাঁধের উপরে আর একজনের পা দিয়ে দিয়ে একেবারে আসমান পর্যন্ত এই প্যান্ডেলটাকে স্টেডিয়াম বানায় ফেলছে ফেরেশতারা। ফেরেশতাদের এই বেষ্টনীর মাঝখানে নাজালাত আলাইহিমুস সাকিনা, একটা ভিন্ন প্রশান্তি এর উপরে নাজিল হতে থাকে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, ইজতেমা বলেন, এসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে। সাকিনা কি? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি, মনের ভিতরে কোনো টেনশন দুশ্চিন্তা থাকে না। দেখেন, বুড়ো মানুষ বুড়ো হলে এবারে ঘুম কমে যায়। শীতকালে বুড়োরে ঘুমানোই মোটে যাচ্ছে না, রুম হিটার দিয়ে রুম গরম করে দিচ্ছে, তাতেও হাত পা কালায় আসে। আগুন তা নিয়ে ঠেসে ধরছে গাছ সাথে, 3-4টে ল্যাব দিয়ে চেপে ধরছে। এরপরে নাতি নাতনিরা হাত পা মেসেজ করে দেয়, মাথায় তেল মালিশ করে দেয়। বুড়োর ঘুম আসে না, এ পাশ ও পাশ, এ পাশ ও পাশ, ম্যাট্রিক পাশ ইয়ে পাশ করে ফেলাই দেয়, তবু ঘুম আসে না। ঠিক না? ওই বুড়োরে শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের সামনে নিয়ে বসাই দেবেন অশুন্তি। ইমাম যখন বয়ান শুরু করবে, বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি ঘুমতি না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দেয়, উবত হয়ে যে আর একজনের পর পড়ে। এই ঘুম কোত্থেকে আসে? নাজালাত আলাইহিমুস সাকিনা, এর নামই হলো প্রশান্তি আর সাকিনা। তো এই সাকিনার মজলিসে আপনি আদবের লেহাজ কিভাবে করবেন আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর আলোচনা করা হয়, ফাসতামিউ, এই যুবক আমার দিক, আবারও বাদাম খায়। তুই, আমি তোকে বাড়ির মেহমান, তোরা এই জায়গার মেজবান, তো তোরা বাড়ি এলারা খাবি আর আমি বক বক করবো, আমার সাইডে দিয়ে আমিও খাবো, নালি হবে না, আওয়াজ হবে না। বাড়ি এলারা খাবা আর আমি এই বক বক করতে থাকবো। এত ঠকান ঠকাবা কে তোমরা? আল্লাহ আল্লাহ বলেছেন কি? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই কান দিয়ে শোনা। আর ফাসতামিউ উলামায়ে কেরাম জানে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। ফাসতামিউ শব্দ আসছে ফাসমাউ থেকে, সামিয়া ইসমাউ থেকে আসছে। তো মূল শব্দ সিন মিম আইন, এর মানে কান দিয়ে শোনা। যখনই এর সাথে হরফ বেরিয়ে গেছে তখন তার আমরের সিগা আদেশ সূচক শব্দ হয়েছে ফাসতামিউ। তো শব্দ বেড়ে গেলে অর্থ বাড়তি হবে, সেই হিসেবে ফাসমাউ মানে এই কান দিয়ে শোনো, ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। পার্থক্য কি? স্বাভাবিকভাবে উড়ন্ত যে কথাগুলো কানে আসে এগুলো কানে ঢোকে, কিন্তু ওর সাথে অন্তর সেট না হইলে মনে থাকে না। ঠিক না? অন্তর যখন সেট হয় এই কানের সাথে তখন মনে থাকে। এজন্য আল্লাহ বলেন কোরআনে কারীম বয়ান হবে, তুমি যা শুনবা এটা ভাসমান কান দিয়ে শুনো না, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। এবার অন্তরের কান দিয়ে শুনতে হলে সিস্টেম কি লাগবে? আল্লাহ কয় ওয়া আনসিতু, তখন অবস্থাটা হতে হবে ওয়া হালিয়া। ওলামায়ে কেরাম অনেকে কয় এবং চুপ থাকো না, এবং না, এখানে ও মানে এবং না, ও মানে এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো। একই সাথে মুখেরও কাজ চলবে, কানেরও কাজ চলবে, এই দুই কাজের ডিউটি কলবে একা একা পারি ওঠে না। বলতে গেলে শোনার ডিস্টার্ব হবে, শুনতে গেলে বলার ডিস্টার্ব হবে। যেহেতু তুমি অন্তরে কান দিয়ে শুনবা, কাজেই তোমার ওই সময় দায়িত্ব হবে ও আনসিতু, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে? বক্তা যতক্ষণ কথা বলবে তুমি অতক্ষণ বলবা না, যেটুক বলতে বলো ওইটুক বলবা,
তাই তোমার থেকে কোনো কথা বলবা না। মুখের যত কাজ আছে, বাদাম খাওয়া এটা বাদ দাও, চানাচুর খাওয়া বাদ দাও, বিস্কুট খাওয়া বাদ দাও, বসে বসে পানে জাগর কাটপা। তাহলে গরুর কাজ না থাকলে কি রে, শুয়ে শুয়ে ফেটিতে পারো জাগর কাটে। ছাগলের কাজ না থাকলে শুয়ে শুয়ে ফেটিতে পারো জাগর কাটে। দেখতেছে যে বক্তা ওয়াজ করতেছে, আমাকে কাজ নাই, কাজে কাজে জাগর কাটি। এ পানে জাগর বাদ দিতে হবে, মোবাইলের আমল বাদ দিতে হবে। তাহলে কি হবে? আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। পিছনে আল্লাহরা খুশি হন নাই? রহমত কার থেকে চায়? এই দলা সিমরা, তুই খালি আবার ভাক্কা মারি মারি খাচ্ছিস, আমার চোখ তো, তুই যা পিছনের দিক ফিরতেছিস তোরেই করছি। তুই আমার দ্বারা তোর সাথে মুসাফা করবা, ফিরে যদি খাস তাহলে কিন্তু গালিও বানি। আল্লাহ কি কইলাম, শোনারও বুদ্ধি নাই, অশোনারও তো বুদ্ধি লাগে। এ ওই কথা যে শুনবে, ও বাড়িতে আইসে আর শুনতে, আর এনে বসে বাদাম খায়। আরো কয়টারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে। আমি কালকে এক জায়গায় এদের জন্য গেম খেলতেছি, আমি পাশে দাঁড়াইছি। কয় হুজুর আপনি যান, কারণ না তোরা খেলতে যাবে একটু দেই। শেষে বন্ধু আসছে। এ মাগুরা গেছি এক জায়গায় আজে, স্টেজে এই পাশে মনে হয় 80 বছরের এক বুড়ো সভাপতি, এ পাশে 75 বছরের এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর পাশেই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই 4 জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানি কইলে দেখি যে ওই বুড়োর একজন ইশারা দিয়ে 100 গ্রাম বাদাম আনাইছে, আইনে 4 জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। গেছে আগুন হইয়া। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে দেন, সবাই খাই। কলি আমার 1 ফুট দেশে, আপনারা বসেন, আমরা এই 5 জন বাদাম খাই নেই। এরপরে এই 5-4 বসছে যে কি কইছি, এত দামলা এ তো টের পাইনি। আল্লাহ হেফাজত করুক। সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না। আপনারা রাজবাড়ি না? রাজবাড়ি মানে কি ফকির বাড়ি? রাজবাড়ি মানে কি? রাজার বাড়ি। তা আপনাদের সবকিছু হতে হবে রাজার মতো, যেন ফকিরে ভাব না দেখি, আমার যেন খেপানো না লাগে। আমার ভাইরা লওয়ার বয়স নাই, সুর আগা গোড়াই নাই। তার মধ্যে গতকালকে বগুড়া থেকে আসতে সারা পথ কুয়াশা, ড্রাইভারকে একটু হেল্পারি করা লাগছে, একাই ছিলাম গাড়িতে, জানলা খুলিয়ে ওরে রাস্তা সহযোগিতা করতে যাই, কুয়াশা নাকে ঢুকিয়ে গলা বসে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। গলা বসে গেলে শ্বাস ছোট হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি অত্যন্ত মহাব্বত করি আপনাদের এই এলাকার মানুষকে, বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুরের 5 জেলার সব জনগণকে মনে হয় যেন আমার বাড়ির মানুষ। রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আমি একটু পার্থক্য মনে করি না। আমার এই 5 জেলার মানুষ, আমরা বৃহত্তর ফরিদপুরের অংশ। বাহিরে গেলে এখনো ফরিদপুরি বলে পরিচয় দেওয়া লাগে। কাজেই আমরা ফরিদি, আমরা শুকর আদায় করি। আমাদের ফরিদপুরে আল্লাহ পাক সব কিছু দেশে কোনো তা কম রাখে নাই। পীর, তাও এত পীর আর কোনো দেশে নাই। কোন কোন গ্রামে 1-1 পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। ওই পাশে গেছি ফরিদপুরের ওই পাশে, হাফেজ রবিউল কয় হুজুর আমাদের এত কপাল ভালো, আমাকে এই গ্রামে যা পীর আর যা জনগণ, 1-1 পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে। আমি বললাম এই পীররা কেমন, চল দি 2-1 জন দিয়ে আসি। কয় না, দেয়া যায় না, পীরাইটা উক্কা খায়, নামাজ পড়ে না, পীরে কামেল। আমাদের ফরিদপুরে আছে উড়াকান্দি, গোপালগঞ্জের ভিতরে কাশিয়ানী থানা। সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বিশ্ব ইস্তেমা ওই জায়গায় হয়। গত বছরের আগের বছর নরেন্দ্র মোদী এসে জুমো পড়িয়ে গেছে, হয়নি শুক্রবারে আইছিল, এই জন্য মনে হচ্ছে জুমো পড়তে আইছে। এ আমাকে গোপালগঞ্জ ভালো দে মন্দ দে, আমাদের ফরিদপুরে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন না আলহামদুলিল্লাহ,
পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া ওনারই বংশধর। এখনো বাহাদুরপুর অনেক সহি মানুষ আছে। আমাদের ফরিদপুরে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। ধর্মীয় দিক দিয়ে আমরা এদিক দিয়ে অনেক অগ্রসর। এর ওসিলায় আমার গোপালগঞ্জে 5 থানায় 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা মহিলা পুরুষ দিয়ে। এ উপলক্ষে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সব জেলায় যথেষ্ট মাদ্রাসা। আবার দুনিয়ার দিক দিয়েও এতদিন আল্লাহ ভালোই রাখছিল। এই বর্তমানে মাস 2-3 কলে একটু বেকায়দায় ভরিয়ে গেছি। গতকালকে গেছি মাগুর, বগুড়া, কন্দি। আমি গোপালগঞ্জে মানুষ, বগুড়া যাওয়া উচিত হয়েছে কালকে। যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখছিল, তা ফুরুট দিয়ে মুছিয়ে দিয়েছে। নাম রয়েছে গোপালগঞ্জ, শব্দ মোটে সহ্য হচ্ছে না। বাড়ি বেকায়দায় আছি আমরা গোপালগঞ্জে, হুজুররা খুব বেকায়দায় আছি। স্থানীয় যত মানুষ সব আওয়ামী লীগ। আমার প্রতিবেশী নির্ভেজাল নিজলি পাইকারি আমলিগ। আমাকে এলাকায় বিলেও আমলিগ করে। ও মেয়ামারে ডাকলি শোনা যায়, নৌকো নৌকো এরকম শোনা যায়। বিলের ডাকের মধ্যেও নৌকো শব্দ বের হয়ে যাচ্ছে। কুত্তো ডাকলেও তার নৌকো নৌকো শোনা যায়। এখন চতুর্পাশে সব আমলিগ। কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের সব হুজুররা তো এখন আমলিগ বিরোধী। আমাকে গোপালিয়ে হুজুররা যে তাতে ব্যতিক্রম তা মনে করে না, মনে করে যে সব হুজুর সেই দলের। এই বলে আমাকে মাদ্রাসার চাইল ডাইল খুদ কুড়ো সব বন্ধ করে দিয়েছে। সবার বাস কাটতে গেছে, আসো বাস দেওয়ানি আহিয়ালা বাস। আগে দিত তেল তেলে বাস, এবার বলে আহিয়ালা বাস দেবে। কন্দি কি উপায় বল। এদিকে গোপালগঞ্জের বাইরে আসলি সবাই মনে করে যে গোপালগঞ্জের হুজুররা কি আর আমলিগ ছাড়া আর কিছু। গোপালগঞ্জে কেন নবী রসুল আসলি আমলিগ। এই বলে সে বাইরে গেলিও সে ওই যে নামের থেকে গোপাল মুছিয়ে দিয়েছে ফুলুট দিয়ে। এদিক তাকান, আমরা যে যেখানে থাকি মাতৃভূমির টান সকলের অন্তরে থাকতেই হবে। মাটির টান থাকবে, এইটা আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা ওলামায়ে কেরামদেরকে আপনারা কোনো দলে ফেলাইয়েন না। আমাদেরকে উন্মুক্ত রাখেন, ডাক্তারের ক্লাসে রাখেন, আমাদের ডাক্তারের চেয়ারে রাখেন। ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে। দরস্তি নরমি, শেখ সাদি রহমতুল্লাহ বলে গুলিস্তা, দরস্তি নরমি বাহামদার বেয়াস চুফাসত কে জাররাহ ওয়া মারহাম নিয়াস। ডাক্তারে 2 রকম চিকিৎসা করে, অপারেশনও করে আবার মলমও। ডাক্তারের কাছে আপন রোগীও আসে, পর রোগীও আসে। একই রোগে 2টা রোগী, একটা ডাক্তারের বাপ আর একটা আসছে 50 মাইল দূরের থেকে। 2টারে 2 রকম চিকিৎসা করলে হবে না। 50 মাইল দূরত্বে যে আসছে তারা ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে। ওর বাপরে পরীক্ষা করে দেখে, তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে। কারণ বাপের পেটের উপরে মলম মাহাই দিয়ে ওই বিটারে অপারেশন করলে হবে। তাকেও যদি অপারেশন করতে হয় বাপরেও অপারেশন করতে হবে। বাপ বলে ছেড়িয়ে যদি দেয়, না আমার আব্বা পেট কাটবো না, আমার মোহব্বতের আব্বা পেট কাটবো না, এই করে যদি ছেড়ে দেয় তাহলে বাপ বাঁচবে? সবাই যে সমান চিকিৎসা করা লাগবে। আমরা ওলামায়ে কেরাম আপনাদের সামনে আসি, কোনো ব্যক্তি টার্গেট করি না। আমি ব্যক্তি মেনশন আমি কোনোদিন করি না, উন্মুক্ত ভাবে বলছি। এভাবেই বলি, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না, দলকেও না। আমি কোনো দল আমি এগুলো বলি না। আমি উন্মুক্ত ভাবে বলি। আওয়ামী লীগকে বলেছি শোনে নাই, বিএনপিকে বলছি শোনে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পরামর্শ দিচ্ছি, শুনতেছে না। আমি সবকালে সব জায়গা মাহফিলের মধ্যে বলে থাকি, এদিক চলমান সরকার যদি, চলমান যে সরকারই থাকে, সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায়, সে যদি স্থায়ী হতে চায়, তার এগেনস্টে কোনো শত্রু যদি না পাইতে চায়, সে যদি শত্রু মুক্ত দেশে চলাফেরা করতে চায়, তাহলে এই 3টে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেনস্টে কেউ শত্রু থাকবে না। 3টে দাবির হলো, একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত আছেন না? সবাই আছেন না একমত? দ্বিমত কেউ আছে? যে নামাজ না পড়ে সেও একমত আছে, ঠিক না? চাপের মুখে হলেও পড়বে মানুষ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজের চেয়ে বড় জিকির নাই। নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি? আল্লাহু আকবার বলেন না? রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, ওঠার সময়, আবার যাওয়ার সময়, আবার ওঠার সময়, নামাজ শুরু করার সময়, নামাজে ডাকার জন্য, নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া যিকরুল্লাহি আকবার। পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, সূরা ফাতিহা আল্লাহর জিকির, যে সূরা পড়ব তাও জিকির, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আলা আল্লাহর জিকির, আত-তাহিয়াতু লিল্লাহি এ জায়গা আল্লাহর জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা এই দোয়া মাসুরার মধ্যে আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ, ঠিক কি না? আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ যুবক ভাই, এ যুবক শোন, জিন্দেগি শেষ, গাঁজা আবা খাইয়া ফাঁসার গোস্ত শুয়ে ফেলাইছো। কথা বল, এই এলাকায় তো গাঁজা খায় না, হ্যাঁ? এখন গাঁজায় মানুষ খায়। মাগুর রাজে কইছি দুধি পানি মিশানো হারাম। পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গতবারে আমলটা ওয়াজ ড্রাইভার আমাকে এলাকায় খুব ব্যাপক আমল হয়েছে, আল্লাহর ফজলে দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। তার মানে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। প্রথম বিড়িতে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, কলজে খায়, মাটিয়ে খায়, পরান খায়। কত বল, প্রথম তোরা গাঁজা খাইছিস, এখন গাঁজায় তোকে খায়। এবার খাইছিস তোরা, এবার তোকে খায়। গায়ে গোস্ত নাই। যুবক যুবক মানুষ গাল ভেঙে গেছে, স্বাস্থ্য টানটেনি, আটা দেয়, একা একা আটতে পারে না, ৩-৪ জন গরু সাজানোর মতো বাইন্দের কুটি কুটি ডুল দেয়। ও ঢোলে কা মাল খাইছে বলে তালারাই হয়েছে। কতক্ষণ ঠিক না? জিন্দেগি শেষ করে ফেলাইছিস, বয় একটু মানুষ হয়ে যা, নড়াচড়া করিস না, ভালো করে বোঝ। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি নামাজের মতো পড়েন, নামাজকে যদি নামাজের মতো পড়েন, তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে, তারিখ থেকে, গাজার থেকে, এবার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আইঠালের থেকে, মিথ্যে সাক্ষীর থেকে, মিথ্যে মামলা থেকে, মাপে কম দেওয়ার থেকে, মাপে বেশি আনার থেকে, মালে ভেজালের থেকে, দুধে পানি মিশানোর থেকে, ফরজ তরকের থেকে, ওয়াজিব তরকের থেকে, সুন্নত তরকের থেকে, দাড়ি কাটা থেকে, বেপরদা থেকে, জুলুম অত্যাচার থেকে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে, যত অন্যায় আছে সমস্ত অন্যায়তে আপনাকে ফিরাবেই ফিরাবে। নামাজ পড়েন, ওদিকে ফিরতে পারছেন না, আপনি ভালো করে বুঝে নেন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে না। যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে আইঠালের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে সব অশ্লীল থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। অথচ আল্লাহ কয় নামাজে তোমার আকাম থেকে ফিরাবে। তাহলে বন্ধু কেমন নামাজ পড়তে হবে? নবী পাক বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুর আপনারে তো দেখি নাই, তা আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, আর আপনার নামাজ দিয়ে নামাজ শিখবো, তা আপনি তো আরেকবার একটু আসেন, আমাকে একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ দেখাইতে আবার মরি যান, তাকে আসবে নাকি? হুজুর কয় আমার যাওয়া লাগবে না, ইন্নাল উলামা আবার
ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আলেমদেরকে রাইখা গেলাম অ্যাসিস্ট্যান্ট নবী। আমার আলেমদের নামাজ দেখবি, কাকড়াইল যে জুবাইর সাহেবের নামাজ দেখবি, আর যাত্রাবাড়ি যে মাহমুদুল হাসান সাহেবের নামাজ দেখবি, নগরকান্দা যে আব্দুল গফফারের নামাজ দেখবি, ইসমাতুল্লাহ কাসেমের নামাজ দেখবি, কাবাসপুর মাদ্রাসায় যে মোহতামের নামাজ দেখবি, আশেপাশের আলেমদের নামাজ দেখবি। আলেমরা যেমন নামাজ পড়ে ওই রকম নামাজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে, থাকবে না। আর সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন? সরকার নিজেই বেনামাজি, কথা কর না কেন? আর উনি নামাজের কথা কয়ে যদি নিজে না পড়ে তাহলে আর মিটারও পড়ে, গাল ভরে আসবে না, ও কাকা তুই বলো রাখে। এই ফরিদপুর থেকে বাসে উঠছি, যাবো মাগুরা, তো ওই যে মাঝকান্দির ওই জায়গায় যে বাসের আবার একটা ট্রানজিট আছে, সেই সময় লেন আছে কি জানি না, তো ওই গাড়িতে চলি যায়, এরা ওখানে নামাই দেয় আর মাগুরার গাড়িওয়ালার ওই জায়গাতে নিয়ে যায়, এই ট্রানজিট করে, বিমানের ট্রানজিটের মতো। এই এবছর কথা কইস কিনা? আরে বোঝে না, আমি ভারী জরুরি কথা হলে মাইকে সবাই শুনি, আর নাই থাম মহিলা, আমি তাই ভাবছি পুরুষ হলেই কথা কত না, তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আল্লাহু আকবার। এই ফরিদপুরিতে উঠছি বাসে, কদ্দূর যাওয়ার পরে দেখি, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এক চাচা দাঁতের মাজন ব্যস্ত, 15-16 বছর আগে হবে বা 20 বছর টছর হবে। কি কয় এমনি বাসের শব্দে বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না, তাও বোঝা যাচ্ছে না। দুইটা মিলে খালি মাজন কটাই দেখতেছি, কেউ কিনতেছে না। আমি ডাকে কলাম যে চাচা কি কন? ওই আউমাউ খাউমারে যা কলো তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা, এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না, মরার পরেও থাকবে। ওই ভেরিয়ালের একটু কয় তো এরকম এক্সেস কয়। আমি কলাম যে কি কেউ কিনতেছে? কয় না, এ গাড়িতে বেচতে পারি নেই। আমি বেচতে পারবা কি? এ কতদিন ধরে বেচেন? কয় বেশি অনেক দিন ধরে। আমি কি এতদিন বেচছেন? কয় এরমই বেশি। আমি কেন এরকম বেচেন? আমার মতে এতটুক বুদ্ধি আছে যার, সে আপনার এই মাজন কিনবে না। আপনার নিজের গালে একটা দাঁতও নাই, যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না, এই বুদ্ধি তো আমার আছে। আমি বাইসে থাকতে আপনার মাজন কিনবো না। ও সব বেটারাটের বাইসে এই জন্য কিনতেছে না। যদি মাজন বেচতে হয় কমপক্ষে দাঁতের মাঝে দাঁত কটা লাগাই আসেন, নইলে কেউ কিনবে না। যে নামাজ বাস্তবায়ন করবে, নামাজের বিল পাস করবে, নামাজ তো তার আগে পড়তে হবে, ঠিক না? তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না। 2 নম্বর দাবি করেছি, পর্দা করো, পর্দা করো। পর্দার পর যদি 1 মাস একটা চিল্লা আমল করেন আমার দিক, যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা, অনলি 40 দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারে, পুরুষরা যদি 100 ভাগ পর্দা করে, নারীদেরকে দেখবো না, নারীরা পুরুষদেরকে দেখবে না, খোলামেলা বাজারে তারা আসবে না, সব পার্ক গুলো খালি করে দেবেন। পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে দুটো তসবি টিপতেছে, ওই তসবি পার্টিরে জোড়া ভাঙ্গে দেন, আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পট গুলো থেকে দাগ মিটাই দেন, পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়াইয়া দেন। 100 ভাগ যদি 40 দিন পর্দা করে, আর বাংলার সবাই নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব। চোখে দেখতে পারবেন আল্লাহর রহমত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত, যদি তা পরিমাণ মতো থাকে। কথা বলেন? শ্বাস নিঃশ্বাস টানি, এটার নাম অক্সিজেন। যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিঃশ্বাস টানার পরিমাণ তেমন।
ডাক্তাররা ধার্য করেছি, আল্লাহ পাক সেই লিমিটেডে দেয়। আমার মিনিটের ভিতরে মিনিটে 60 বার আপ ডাউন করতে হবে। আপনার 50 বার, আর একজনের 70 বার লাগবে, আর একজনের 35 বার লাগবে, আর একজনের 40 বার লাগবে। সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে। ও বন্ধুরে, আমার শরীরে 60 বার লাগবে মিনিটে। যদি এ জায়গা 65 বার হয়ে যায়, তাহলে আমার শ্বাস বাইরে গেল। যে অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল, এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? পানি আমার জন্য জীবন, পানি না পেলে মানুষ বাঁচে না। কতক্ষণ না? পানি না হলে মানুষ বাঁচে না। এবার এই পানি যদি 20 হাত উঁচু হইয়া এসে সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবই দেয়, এই পানি এবার জীবন না মরণ? খরা রোদ আমার লাগে, রোদ ছাড়া কোনো ফসল হয় না। এটা যদি একটানা 3 বছর পর্যন্ত রোদ হয়, বৃষ্টি যদি মাঝে একদিনও না হয়, তাহলে এই রোদ আমার জন্য গজব। কথা বলেন ঠিক না? বৃষ্টি আমার নিয়ামত, যদি বছর ভরে অতি থাকে, একদিনও যদি খরা না হয়, এই বৃষ্টি আমার জন্য গজব হবে। আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে আসো, আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব। 3টি দাবি করেছি সরকারের কাছে। 1 নম্বরে সংসদ থেকে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে যাকাতের বিল পাস করা হোক। আর বড় লোকদের থেকে যাকাত গুলো যথারীতিতে আদায় কইরা আমানতদার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায় না, এইরকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে। আমরা ভোট দিয়ে দিয়ে যাদেরকে ভালো মানুষ বুইলা একেবারে স্লোগান দিছি, বোতল বাই তুলো না, জগতে মেলে না, মিছিল দিছি না? বোতল বাই যেখানে, আমরা আছি সেখানে। বোতল বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল বাই কি বলে? বোতল বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত। বোতল খায়, বোতল বোতল কি 7 আপ খায়? আরে দুধু মাল খায়। যার কারণে দেখি বোতল বাই জেলখানায়। কোথায়? আরে কত কেনা বোতল বাই কোন জায়গায়? বোতল বাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কিলো যারে ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কথা বলেন? টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, বাদবাদনের পায়খানা মারি খেয়ে বেলায় দিল। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলের মতো পবিত্র। যাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি, জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়ে আসছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরা আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না। চামড়া শুইলা গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রেখে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন ভরাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো এটা খাইছেন, এবারও খান নাই, গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এই দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইতেছে, গাদার দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কবর বানাইছে। কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বাইরে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাগের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খা খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কায় বেশি খাওয়া গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। যেই করবা সেই তারা খাবা। একদলের দিয়ে শিক্ষা দাও, একদলের তারাই শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই এদের থেকে বিতাড়িত হবা। আর তারা জন্য আমাদের লাগবে
থাকবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়ায় দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়া কুনাত ইচনিয়ার কারে দৌলত মুলকে রাবি রাখো। এই আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির ধারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে ঠুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তায় জিব্বে মারে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা করে, আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন ভরে কিনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নেই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোসের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছগুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে যে কেন বাংকার কইছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীর দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সব তো পাবে। কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাশা লাগে মতো, তল দিয়ে একেবারে টানেল খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ তাই চুরি রেখাইছে। এর কপালে একটা সুমো দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী, জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তো আর নিষেধ করি না, এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানী জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানী জামাত, তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি ওই 3টের সাথে 4 নম্বর দাবি হলো, বিগত কোনো সরকারের এই দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে, আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানীরা কাফের, বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের, জোরে বলেন কাদিয়ানীরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্চর্য নেসপুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ, তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানীর দলের লোক। জোরে বলেন কাদিয়ানীরা। তারা যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না।
ও দোস্ত হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য, যেমন আমার সদস্য হুজুর বলছেন তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে হুজুর, না 200 কথাই বলছে, না 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাস্তিক নাস্তিক মোরতাদ বেঈমান কাফের মুশরিক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ ওই জগৎ সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শবান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, চর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনি কথায় কথায় মেনে নেয়, কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তরজমা বোঝে, কোরআন শরীফে আরবি তো, এই জন্য কাফেররা আরবি ভাষী হিসেবে তরজমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোনো গান কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাঘরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাই বসে হই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা আর বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি তাহলে তোরা বিজয় হতে পারবি। এই মজার কথা এদিক শোনেন। এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে। কি জ্বালা বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে। কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতি, তাহলে উনি যদি না যায় তাহলে আমি, কেউ তো যাবে না উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে। নেতা নিষেধ করছে সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এই মজার কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিনতে পারছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষেরটা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে আমি তো আবু সুফিয়ান ভাইজান, আপনি কে? আপনি এসে কাকে? কয় তোরা নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না? কয় আপনি নিষেধ করে আপনি আছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজন ওই পাশে যে কয় বাড়ি, আমাকে যদি গোপালগঞ্জের ভাষায় ছোট বাইরে বাড়ি কয়, বাড়ি। আসলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না। এই জন্যে নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতি, কেউ যেন তুই দিনের বেলা কইস নিষেধ করে দিয়া যাদের কয়টারে লাগায়, মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লা পাল্লা করতে,
তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও। এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আরো সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না ভালো, তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে ওইগুলা সরগোল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা ভিড়াইতে বসে থাকে, গড়ে গড়ে বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাইয়ে নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাথে সাথী চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তা কি জানেন? কয় না, তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারা, দ্বিতীয় পারায় সেট হইছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দেছে? উতুল্লিম বাদা যালিকা জালিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কুরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকে পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর যারও সন্তান হারামজাদা, ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটে জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থেকে। এই জন্য ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা, যার সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তাবলীগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহর রাসূলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে যার সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এই এদিক, এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপরে ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে? আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া শিখে জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা 2-4 কথা বলে গেলাম, এই গোছায় গাছায় রেখে ফিরে সেই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের? সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তাবলীগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর 2 জন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে
একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবুল আহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবুল আহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরে মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে এই অপারেটররা, তোরা টের পাও না? বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা ওরা চলে গেছে মালকাতি। হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবুল আহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া এই কইতে জন্য ডেকে নিয়ে আসছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই কর জন্যে, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে। তোর নামে ডেলি এদিক তাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী 2 জনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে। ওই কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ তো, আর সর্বনিম্ন ভেলায় ছাড়াইয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখ খানিক মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শুনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন। কি আছে? এই নুনের উপরে জের জবর পেশ কিছু নেই। এর আরবিতে তাফসীরে ভাষায় বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ। এরকম অনেক সূরা শুরুতে আছে। একেবারে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা বাকারা ওই দেশ ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে। আলিফ পড়েন একবার, লাম মিম, কোন নেকি হবে? হবে না? 3 হরফে 90 নেকি। কারণ এই 3টে হরফের ভিতরে আরো হরফ আছে। 3টে হরফ, আলিফ লিখতে 3টে হরফ লাগে। আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশফুন, আলিফুন, এতে হয় আলিফ। তাহলে এক আলিফ কলি কয়টা অক্ষর হইছে? 3টা। লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লাম মিম 2 পেশফুন, লামুন। এরে লিখতে আর 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম, মিম 2 পেশফুন, মিমুন। তাহলে আলিফ লাম মিম 3টে হরফ, 3টে হরফ না, 3টে হরফ একটা হরফ না, 3টে হরফ 3টে হরফ না, 3টে হরফ 9টা হরফ। আমাদের সমাজে একদল বেরোইছে, তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে, কয় যে কোরআন শরীফ তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, জোরে বলেন কয়টা? একটা হরফের কোনো অর্থ হয়? হুজুর বললেন একটা হরফ পড়লে তারে 10টা নেকি দেয়া হবে। একটা হরফ পড়লে 10 টাকা, আর এক হরফের তো কোনো তরজমাই নাই। তা তুমি যে বলে তরজমা ছাড়া তরজমা না বুঝে বললে নেকি হবে না, তাহলে তুমি নবী পাকের চাইতে বেশি বোঝো। তোমার কি আলাদা নবুয়ত দিয়েছে? তোমার কি আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে? আমার নবী বলেছেন 1 হরফে 10 নেকি। দোস্ত, আলিফ লাম মিম পড়লে কেউ বলে 30 নেকি, আর কোন কোন মুফাসসির বলে 90 নেকি। একে কয় হরফে মুকাদ্দাস। কিন্তু এদিকে দিকে দিকে দিক যেটা বলবো বলে আসছি, আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নাই, বিচার গানের বয়াতির অভাব নাই। কথা বলেন?
আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না, সত্যি জানি না, ওয়াল্লাহে জানি না। কিন্তু ইনরা কয় কি এই 3 হরফের তর্জমা হুজুররা জানবে কোন জায়গাতে। আল্লাহর কালাম হলো 90,000, হুজুররা জানে, এই মাদ্রাসার হুজুররা জানে 30,000, আরো 60,000 গোপন আছে মারেফাতের, ওইটা আমরা জানি। এইটা জানিয়ে উন্ডাই আলিফ লাম মিমের তর্জমা কয় কি, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, এমন ভাবে বলবে যা বিশ্বাস করতে বাধ্য। কি মানে, আল্লাহর থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে। একেবারে সহি সহি মনে হচ্ছে না কথাটা? সমস্ত মুফাসসিরদের নেতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। একে বলা হয় ইংরেজিতে শর্ট হ্যান্ড, ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে কয় হরফে মুকাত্তাত, কাটা হরফ। এর তরজমা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা লম্বা হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে, আমি অত দূর যাব না। কাজেই আপনি এই 3 হরফের তিন এই যে তর্জমা বের করছেন, এটা আপনি কোনোদিন বলতে যাবেন না। আপনি যেটা বলতেছেন ওটা বাদ দিয়ে অন্য কিছু তো হতে পারে, ওটা বাদ দিয়ে অন্য কিছু হতে পারে। কথা কেন, একই শর্ট হ্যান্ড হরফের তর্জমা ভিন্ন। আমার দিক এক জায়গায় লেখা আছে, আমরা লিখি না মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, এই মোহাম্মদ লেখে কি পুরো মোহাম্মদ কি লেখে? মহকারে মো বিসর্গ, তার এর দ্বারা মোহাম্মদ বুঝি, ঠিক কি ঠিক না? এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে শর্ট হ্যান্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে দেশে যে লেখছে সে বোঝে এই শর্ট হ্যান্ডের তরজমা কি, আর যারা ব্যবহার করে তারা বুঝতে পারে। আমার বাড়ির বাথরুম, বাথরুমের পায়খানা মানে বাথরুম সেনেটে সিলাপ, ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি, সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি। আমি কই যে আল্লাহ, আমার বাড়ি তো ডিসি সাহেবও বেড়াতে আছে, এসপি সাহেবও আসে, আইসে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি, এমনি তো হুজুরকে ভাই জ্বালাই বেলাই যাচ্ছে, তাই তো আমার নামে মামলা হবে না। তাহলে ডিসির কি তর্জমা? তা আমি পরে ওই সেই যে দোকানের থেকে এইটা কিনে আনছি, ওকে যে কলাম এই আমার পায়খানার সিলাপের গায়ে ডিসি লেখা কে, এ ডিসির মানে কি? আর এই যে আমাকে যে গোপালগঞ্জের যে ডিসি উনার মানে কি? কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিটি ঢাকা সিটি সিরামিক। এই ডিসি কোর্টে গেলি, ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক। থানার সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, তার মানে কি হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক, ঠিক না? হেফজখানার গেটে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক? হাসপাতালে ডা বিসর্গা আব্দুল মালিক, ও জায়গা কি হবে? ডাকাত আব্দুল মালিক, ডাক্তার আব্দুল মালিক। এরশাদ শিকদারের বাড়ির সামনে যদি লেখা থাকে ডাকারে ডা বিসর্গা এরশাদ শিকদার, সে জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার, ডাকাত এরশাদ শিকদার। একই ডাকারে ডা বিসর্গা, এক জায়গায় ডাকাত আর এক জায়গায় ডাক্তার। একই হাকেরে হা বিসর্গা, এক জায়গায় হাফেজ আর এক জায়গায় হাবিলদার। একই ডিসি, এক জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গায় ঢাকা সিরামিক। এই যে শর্ট হ্যান্ড, এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে। আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন, এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে। ওর তর্জমা লিখনে वाला আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? নুন, আল্লাহ পাক বলেন নুন, এর তর্জমার দরকার নাই। ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা কোনো কথা খেয়াল করে না। আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেব। জায়গা মতো যাইয়েই চলে আসি, এদিকে আসেন। আসল অস্ত ওই নেই, ওয়াজ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে, বাসুর দিয়ে ভানাতে হয় না খানি। কথা কর, ফানানু ছাড়া বান টানলে দুধ বেরিয়ে নাকি? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। তো ওয়াজেরও সিস্টেম, শুরুতে খানিক ফানাতি আয়, শেষে যাইয়ে দোয়াতি আয়। ফানানু হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে। তাহলে এখন হলো ভানাচ্ছি, শেষে একটু দোয়াতি হবে। দোয়ানু মানে টাকা নেব তা না, ভয় নাই। কথার দুধ, কথার দুধ শেষে থাকে, আসল কথা জাগা মতো। আল্লাহ পাক কসম খেয়ে বলে, কিসের কসম? এই ভালো করে বুঝে নেবেন, ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন। শিরিক মুক্ত। আমাদের দেশের মানুষ কসম খায় না? কসম খায়? ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে, এই মানুষটা কসম কম খায়।
সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যেবাদী এরা কসম বেশি খায়। কারণ ওকে কেউ বিশ্বাস করে না, লাস্টে যাই শেষে আসল প্রয়োজন মিটেতিও কেউ বিশ্বাস করে না। সেই সময় আসল প্রয়োজনে যদি থেকে টাকা পয়সা নিতে হয় কসম খায়, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেবো, নালি তোর মতো বাট পারলে তো কেউ দেয় না টাকা। সিটার, বাটপার, ধোঁকাবাজরা কসম বেশি খায়, মিথ্যাবাদীরা কসম বেশি খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে। আল্লাহ খুব কসম খায়। আল্লাহ কসম খায় কেন? আল্লাহ সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী সেজন্য না, আমার মতো আপনার মতো ধোঁকাবাজের অন্তরে কথা ঢুকানোর জন্য কসম খায়। কুরআন শরীফে প্রচুর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যত জায়গায় আয়াতের শুরুতে ওয়াও আছে, ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যত জায়গায় আয়াতের শুরুতে ওয়া দেখতেছেন, এই ওয়া মানে কসম। আল্লাহ পাক কসম খাইছে আমার মতো আপনার মতো দুর্বল ইমানের ভিতরে কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ এই জায়গা কসম খাইছে। আমরা কসম খাই কি জন্য? আমরা কসম, আচ্ছা আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য। তবে আমরা কসম খাবো কার নামে? কোন মখলুকের নামে, পীরের নামে, সন্তানের নামে, কোরআন দরিয়া, কাবাঘর দরিয়া, মসজিদ দরিয়া, মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক। আমরা কসম খাবো আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম খাই, তাই ছাড়া আমাদের কসম জায়েজ নাই। আর আল্লাহ কসম খাবে, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো। আর এই সূরার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 5টা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে মানুষের মাথা, 4 নম্বরে তাওরাত, 5 নম্বরে জান্নাত আদেন। এই 5টা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম, কয় নুন, আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দুটো জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলামি ওমা ইয়াসতুরুন। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। আমার নবী কি না? পাগল। ওরা যে ওয়ালিদ ইবনে মুগিরা আপনারা পাগল কইছে, মন খারাপ করবেন না, আপনি পাগল না। ভারতের এটা আরে না, এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কিনা? রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন। একটু কিছু কবেন না? আল্লাহু আকবার। কি বলবো? আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল না, আপনি আপনার রবের নিয়ামত, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার মধ্যে? একটাই মানুষ, যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে, চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে। এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন, তুমি হারামজাদা জারস সন্তান। এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। আমি সংক্ষেপে 2-4টে বলি, আমার দিক সংক্ষেপে 2-4টে কথা বলি, দোয়া করে দেব। 1 নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি, আমরা মুসলমানে সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো? সালাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ফোনে যদি সাক্ষাৎ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর একটা দোয়া, ঠিক কি না? উত্তরও দেব কি দিয়ে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব। ওরা কয় হ্যান্ডশেক, আমরা 1 হাত দিয়ে করব না, 2 হাত দিয়ে মুসাফা করব। অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় দেয়, এভাবে না, পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে। সুন্দর করে ধরবেন, এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায়। এমনি একটু সোয়াই দিয়ে থবেন না, আবার এমন জোরে চিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায়। হাত ধরে এদিক থেকে আদবের সিস্টেম কি? হালকা একটু জাকি দেবেন। হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তাআলা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝালিয়ে ফেলায় দেয়। সালামটা দেবেন পরিষ্কার করে, একটু কন্না মস্ক করেন, আসসালামু আলাইকুম। মোবাইলের টেডি সালাম
আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম? আমি নিজে শুনি, পুলিশে আর বড় স্যারের কাছে সালাম দিয়েছে পরে, চৌকম স্যার, ছয়কম স্যার, ছয়কম স্যার আছে কত, কত ছয়কম তা আল্লাহ জানে। চৌকম ছয়কম, এই টেডি সালাম দেবেন না, এর ভিতরে বদদুয়া করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইকে আজকে শেষ করে দিল, তোকে মাইকির ব্যবসা হলো আমাকে হাতে, যদি কই যে শেষ করে দিল তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না, এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না। আর যদি কই যে ভালো, তাহলে সবাই টেনে নেবে। শেষ হয়ে গেছে আজকে, এমনি গলা বসে গেছে, তারপরে দুর্বল করে ফেলাইছে। এরপরে মুসাফার ভিতরে একটু হাত ঝাঁকি দেবেন, একটু হাত ঝাঁকি দেবেন, ঠিক আছে? স্ত্রীর সাথে মুসাফা করবেন, ছেলের সাথে মুসাফা করবেন, মেয়ের সাথে মুসাফা করবেন, মার সাথে মুসাফা করবেন, দাদি নারীর সাথে মুসাফা করবেন, বাবির সাথে মুসাফা করবেন, শালির সাথে মুসাফা করবেন, স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন। আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে ফিরে আসেন। এই ঝাঁকি দেবেন একটু হালকা ভাবে। আমার মতো ছোট দুর্বল হুজুর, বিশাল তাগড়া জীবন 7 ফুটি একজন আইছে, এই রাজবাড়ির মস্তান, হাত খান ধরিয়ে ছোট্ট একটা ঝাঁকি দিয়েছে, গুড়াইতে খুশি গেছে। কুলাকুলি আরবিতে কয় মুআনাকা, কি বলে? আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে, অনুকুন মানে গলা, বাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তরজমা, তার মানে মিলে মিলি, গলায় গলা মিলেলি হয় মুআনাকা। কিন্তু বুড়ি যদি এত বড় হয়, গলা মেশবে, সেই জায়গায় পেটে পেটে 2 ঘষা দিয়ে মুবাতানা, পেটা ফেটিয়ে চলে যায়। বুকের সাথে 2 ধাক্কা দিয়ে একবার হবে। কয়বার? মুআনাকা একবার। এদিক তাকান, এই মুআনাকা কয়বার? গলা একবার। যার যার ডাইন পাশ, মনে রাখেন, যার যার, এটুক মনে না রাখলি, আমি তো ডাইন পাশের নিয়েতে গেছি, আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন। আপনি আপনার, আমার বাম, আমি যেদিক ডাইন পাশে নিয়েছি, আপনার সেদিক বাম পাশ, আপনি সেদিক মুখ নিয়েছেন, দুইজনে মুখোমুখি হবে, তালি কোলাকুলি হবে না। যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ, ঠিক আছে না? সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে, হিন্দু রেখায় নমস্কার। নমস্কার শিরকি শব্দ। অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাক্ষাতে সম্পর্ক ভালো থাকলে, দাদা নমস্কার, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। তাকে আপনি কি বলতে পারেন? তারে আপনি সালাম দেবেন, সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দুরা সালাম দেবেন এই বলে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ও যদি আপনারা সালাম দেয়, হিন্দু যদি পরিষ্কার করে, অনেক হিন্দু সালাম দেয়, আপনার বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকা, কট্টুক ওয়া আলাইকা। আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে, কোথাও বাকি নাই, সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে। তো দোস্ত, আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে? ঠিক কি ঠিক না? আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ। কেন্দ্র কি? মসজিদে নবাবী। মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন, মসজিদে নবাবী হুজুরের সচিবালয়, মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট, মসজিদে নবাবী হুজুরের জেলখানা, মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয়, মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা, মসজিদে নবাবী হুজুরের থানা, মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস, সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন। আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য। সাবধান থাকবো, সতর্ক থাকবো। মসজিদ হলো কার ঘর? একটু বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলেন, মামবানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদের টের পাইছেন যে ওয়াজের শেষ দিক চলে আসছে, এখন আর বসে থেকে লাভ নাই, এখন দোয়া হবে, সত্যি দোয়া হবে। দেশের জন্য যারা মহাব্বত করেন তারা বসবেন, দোয়া হবে দেশের জন্য। কারণ দেশটা একটুও ভালো নাই, একটুও ভালো নাই। যারা যেমন খুশি আছেন তা আমি জানি না, কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই। দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। সেই ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে। যারা এগুলোর পক্ষে তারা বসবেন, যারা নেতানিয়াহু জো বাইডেনের পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই। আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হবে, বেশিরভাগ বড়রা একত্রিত হবে। বিশ্ব ইজতেমা যাতে একটা হয়। আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে? জোরে বলেন, ইজতেমা কয়টা হবে?
একটা হবে, ঠিক কিনা? কাদের তত্ত্বাবধানে? আলেমদের তত্ত্বাবধানে। কারণ ধর্ম আলেমরা বোঝে, এর নেতৃত্ব আলেমরা দেবে, ঠিক না? আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন আমারে, ওই একদিনও চলবে? আমি ওর কিচ্ছু বুঝি না। আমি যেহেতু বুঝি না বিদায় আমারে ও জায়গা দেবেন না। আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না, আমারে কলেজের সভাপতি বানাবেন না। আমারে যদি ও জায়গা না বানান, তাহলে আপনি জেনারেল শিক্ষিত, আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন? আপনি কেন তবলিগ জামাতের আমির হতে আসবেন? কথা বলেন না কেন? এটা চালাবে কারা? আলেমরা চালাবে। এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে ওলামায়ে কেরাম। আলেম ওলামা একবারই ইজতেমা করবে, অত খুচরো ইজতেমা আমরা সামনে করতে দেব। এই উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে। আপনাদের এখান থেকে কাছে, একটু কষ্ট করে সরোয়ার্দী উদ্যানে যাবেন। 2 নম্বর 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন 10, 11, 12 জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক। এবার হজ করবেন কারা কারা দেখি? হজের নিয়ত আছে? ভয় নাই, পয়সা চাচ্ছি না। হজের নিয়ত আছে কার কার? হজ হজ টের পান নাই কি কইছি? হজের নিয়তে নাই, হজের নিয়ত নাই কের? হজের নিয়তে নাই। আটরশি যাবেন কারা কারা? হাত উঁচু করেন। চন্দ্রভাগা যাবেন কারা কারা? উলাকান্দি যাবেন কারা কারা? এইসব জায়গায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ যাবেন না, হজেই যাব। বলেন হজে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা সকলকে হজ নসিব করে, সবাইকে হজ নসিব করে। এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে, এদিক টাকান 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগবে। আপনি শুরু করে দেন। তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন। তবলিগির জন্য 1 চিল্লা 3 চিল্লার জন্য তশকিল করেন না? তশকিলের জন্য একটা উসুল করে, আছে না? 200 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন। কেন নেয় জানেন? ওই টাকা আপনার পিছনেই খরচ করবে। ওই টাকা নেয় এজন্য যে 100-200 যদি জমা দেয়, তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই 200 টাকার মোহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জন্য আদা জল খেয়ে নামে। ও যাই যায়, নইলে ওই 200 টাকা তো ফেরত পাবে না। এই জন্য চেষ্টা করে। আপনি হজে যাবেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা পয়সা দেবে। আমার মতো গরিব মানুষ, ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না। আল্লাহ তাআলা আমার 6 বার নেছে। আমার ছেলেরা সবাই উমরা করছে। 4 ছেলে 5 বার উমরা করছে, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে। আল্লাহ তাআলা আমারে যদি তৌফিক দেয়, এখানে আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করি, যাবেন তো ইনশাআল্লাহ? তো হজ উপলক্ষে কাবা ঘর দেখতে যাবেন, রসুলের মসজিদে নববী দেখতে যাবেন। এই উপলক্ষে হজের নিয়ত করে পকেটে যদি টাকা থাকে 100 করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন। এই মসজিদে কাজ হবে। এই টাকা